কিছু কিছু প্রেমের ভিতর একটা গল্প থাকে, সেখানে ভালো খারাপ দুইটাই ঘটে থাকে। এখানে কি প্রেমের ঘটনা ঘটবে, নাকি সম্মানের জায়গা থাকবে শিক্ষক শিক্ষার্থীর মাঝে? চলো দেখে আসি আমাদের আজকের ভিডিও। তাহলে চলো শুরু করা যাক। মুভি ড্রামার শুরুতেই আমরা সানকে দেখতে পাই, যে কিনা লেক স্টেশনে তখন দাঁড়িয়েছিল। হঠাৎ করে সে লক্ষ্য করে একজন বাইকার ইচ্ছাকৃতভাবে একটি মেয়েকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। যেটা দেখে তখন সাং বাইকটির নম্বর প্লেটটি দেখে নেয় এবং মেয়েটিকে গিয়ে নম্বরটি বলে দেয়, যাতে সে পুলিশকে এই ব্যাপারে জানাতে পারে। আর এখানেই আমরা তখন জানতে পারি সাং আসলে একজন ম্যাথস জেনিয়াস। পরবর্তী সিনে আমরা ড্রামার হিরোইন ইয়নকে দেখতে পাই, যে কিনা সিওলের একটি স্কুলে গণিত শিক্ষকের চাকরি পেয়েছিল। তাই সে সিওল যাওয়ার জন্য আজ ট্রেনে ওঠে। সে একই ট্রেনে সাংও উঠেছিল এবং তারা পরস্পরের সামনাসামনি বসেছিল। হঠাৎ ট্রেনে ধাক্কার কারণে ইয়ন হোঁচট খেয়ে পড়তে নিলে স্যাং তখন তাকে ধরে ফেলে, কিন্তু এই মুহূর্তে তাদের ব্যাগ একে অপরের সাথে তখন এক্সচেঞ্জ হয়ে যায়। কিছুক্ষণ পর যখন ইয়ন বাড়ি ফিরে তার ফিয়ন্সের সামনে ব্যাগ খুলে, তখন সে বুঝতে পারে তার ব্যাগ ওই ছেলেটার সাথে এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। অন্যদিকে সাং পুলিশ স্টেশন থেকে ইয়নার নম্বর নেয়। সেখানে ইয়ন আগে থেকেই সাহায্যের জন্য কল করেছিল। তখন সাং ইয়নকে মেসেজ করে ব্যাগ ফেরত নেওয়ার জন্য তাকে দেখা করতে বলে। অপরদিকে ইয়ন তার স্কুলের প্রথম দিনেই ছাত্রদের একটি গণিত সমস্যার সমাধান করে পরদিন নিয়ে আসতে বলে। পরদিন সে যখন ওদের খাতা দেখে, তখন সে দেখতে পায় সবাই ভুল অঙ্ক করেছে, তাই সে তাদেরকে আরও একদিন তখন সময় দেয়। এরপর যখন ইয়ন ক্লাস থেকে বের হয়, তখন সেই নোটিশ বোর্ডে দেখতে পাই কেউ একজন সমস্যাটি সমাধান করেছে এবং লিখেছে প্রশ্নটি ভুল ছিল। কে এটা করেছে তা কেউই জানত না, তাই ইয়ন এই রহস্য উদ্ঘাটন করতে তখন সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু সে কিছুই পায় না। অপরদিকে আমরা তখন দেখতে পাই সাং এই একই স্কুলে পড়ত। ওদিকে স্কুলে কেয়ারম্যানের মেয়ে, যার নাম কিনা ছিল রিন, সেও এই একই স্কুলের ছাত্রী ছিল। সে সাংকে তখন জিজ্ঞাসা করে সে কি সেই প্রশ্নটি সমাধান করেছে। তখন সাং তা বলতে তখন অস্বীকার করে। তখন রিন তাকে একটি ছবি দেখায়, যেখানে নোটিশ বোর্ডের সমাধান করা প্রশ্নের নিচে লেখা ছিল তোমার উত্তর ভুল। আসলে ইউএন এটা লিখেছিল যাতে সমাধানকারী এটা দেখে রেগে তার সামনে চলে আসে। স্যাং ছবিটি দেখে নোটিশ বোর্ডের সমস্ত প্রশ্ন আবারও সমাধান করে। পরদিন ইয়ন যখন স্কুলে আসে, তখন সে রিনকে নোটিশ বোর্ডের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে। যেটা দেখে তখন ইয়ন রিনকে জিজ্ঞাসা করে এই অঙ্কের সমাধান কি তুমি করেছ? তখন রিন নিজে ক্রেডিট নেওয়ার জন্য বলে হ্যাঁ ম্যাম, আমি নিজেই অঙ্কের সমাধান করেছি। স্কুলের পর ইয়ন তার ব্যাগ ফেরত পেতে সাংয়ের সাথে দেখা করতে তখন চলে আসে, কিন্তু তারা ফিরে আসার সময় শুরু হয় বৃষ্টি। তখন সাং তার ছাতা ইয়নকে দিয়ে দেয়। পরদিন ইয়ন ক্লাসে সবার সামনে বলে আসলে রিন ওই দিনের প্রশ্নটি সমাধান করেছিল এবং তাকে আবারও সবার সামনে এটা সমাধান করতে বোর্ডে রাখে। কিন্তু তার লেখা দেখে ইয়ন তখন বুঝতে পারে রিন আসলে মিথ্যে কথা বলেছে। কিছুক্ষণ পর ক্লাস শেষ হলে কিছু ছাত্র এসে ইয়নকে তাদের ড্যান্স প্র্যাকটিসের ভিডিওটি দেখায়, আর ওই ভিডিওটির পেছনে ইয়ন সাংকে নোটিশ বোর্ডের প্রশ্ন সমাধান করতে দেখে ফেলে। যেটা দেখে তখন ইয়ন সাংকে ক্লাসে ডাকে আর জিজ্ঞাসা করে সে কি প্রশ্নটা সমাধান করেছে কিনা, কিন্তু সাং আবারও তা অস্বীকার করে। যেটা শুনে ইয়ন এবার বলে তুমি মিথ্যে বলছো তাই না, কিন্তু সাং এতে কোনো উত্তরই দেয় না। পরদিন ইয়ন সাংকে ক্লাসে ডেকে আনে এবং তাকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের কথা বলে। সে জিজ্ঞাসা করে সে কি এতে অংশ নিতে চায় কিনা, কিন্তু সাং এতে তখন রাজি হয় না। যেটা দেখে ইয়ন বোর্ডে একটি কঠিন প্রশ্ন লিখে এটা সমাধান করতে বলে ওখান থেকে তখন চলে যায় সে। ঠিক তখনই ইয়নের সাথে সাংয়ের বাবার তখন দেখা হয়ে যায়। তখন স্যাংয়ের বাবা ইউনকে স্যাংয়ের সম্পর্কে অনেক কথা বলে, যে সে একজন ম্যাথ জিনিয়াস এবং তাকে তার স্কুলে কিছুটা সাহায্য করা উচিত। আসলে আগে স্যাং আমেরিকায় পড়ত, কিন্তু সেখান থেকে ফিরে এলে সবাই তাকে লুজার বলে কটাক্ষ করতে শুরু করে। যেটা শুনে তখন ইউন বলে সে স্যাংয়ের সম্পর্কে এখনও কিছুই জানে না, তাই সে স্যাংকে এখন কোনো সাহায্য করতে পারবে না। এরপর রাতে যখন ইউন স্কুলে আসে, তখন সে দেখতে পায় স্যাং ক্লাসে তার লেখা প্রশ্নটি বোর্ডে সমাধান করেছে। ইউন তার কাছে গিয়ে তাকে অঙ্কটির সমাধানের সাহায্য করে। তারা সকাল পর্যন্ত কাজ করে, কিন্তু কোনো উত্তর খুঁজে পায় না। তখন স্কুলের প্রধান শিক্ষিকা, যার নাম ছিল নো, এটা তখন জানতে পারে, যার কারণে সে স্যাংয়ের বাবাকে ডেকে তাকে বিজ্ঞান উচ্চ বিদ্যালয়ে স্যাংকে পাঠানোর কথা বলে। এরপর যখন স্যাং বাড়ি ফিরে আসে, তখন তার বাবা তাকে বলে তারা তাকে বিজ্ঞান উচ্চ বিদ্যালয়ে পাঠাতে চায়, তাই তাকে এখন পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। বাবার এই কথা শুনে তখন স্যাং বলে সে সেখানে পড়বে না। এতে তার বাবা রেগে গিয়ে তার গলা ধরে তাকে একটা ঘরে নিয়ে যায়, একটা আলমারিতে তার মাথা ঢুকিয়ে দেয়, যে আলমারিতে স্যাংয়ের অর্জিত ট্রফিগুলো রাখা ছিল। তখন বাবা বলে সে যতদিন না তার ট্রফি দিয়ে এই আলমারি ভরে ফেলবে, ততদিন সে অন্য কোনো কিছুই নিজের ইচ্ছামতো করতে পারবে না।
পরদিন ইউন স্কুলে আসলে হঠাৎ করেই সে জানতে পারে স্যাংয়ের বাবা তাকে আজই বিজ্ঞান উচ্চ বিদ্যালয়ে পাঠাচ্ছে। তাই সে তখন স্যাংকে ডাকে এই বিষয়ে জানার জন্য। ঠিক তখনই তার বাবা তাকে নিতে চলে আসে, যেটা দেখে ইউন স্যাংয়ের বাবাকে তখন থামানোর চেষ্টা করে। যেটা দেখে সে তখন বলে, যখন আমি তোমাকে স্যাংকে সাহায্য করার জন্য বলেছিলাম তখন তুমি কেন তখন অস্বীকার করেছিলে? ঠিক এটা বলে এরপর সে স্যাংকে গাড়িতে তুলে নিয়ে ওখান থেকে তখন চলে যায়। এদিকে নো তার অফিসের জানালা দিয়ে এই সব কিছুই দেখছিল। পরদিন স্কুলে গণিত প্রতিযোগিতা ছিল, যাতে স্যাং ছাড়া স্কুলের সব প্রতিভাবান ছাত্রই অংশ নিয়েছিল। অন্যদিকে স্যাং বিজ্ঞান স্কুলে ভর্তি হবার জন্য পরীক্ষা দিয়ে তার আগে স্কুলে তখন ফিরে আসে গণিত প্রতিযোগিতায় অংশ নেবার জন্য, যেখানে ইউন তখন হলের দরজা বন্ধ করতেই যাচ্ছিল, কিন্তু স্যাং তখন তাকে থামায়। যেটা দেখে ইউন স্যাংকে নিয়ে তখন হলে ঢোকে। সবাই স্যাংকে দেখে অনেক অবাক হয়ে যায়। এরপর পরীক্ষা শুরু হয় এবং স্যাং সব প্রশ্ন খুব ভালোভাবে সমাধান করে। এরপর ফলাফলে দুজন প্রথম হয়, যাদের মধ্যে স্যাং ছিল এবং রিনও ছিল। এদিকে তখন আমরা জানতে পারি আসলে যে শিক্ষক প্রশ্নপত্র তৈরি করেছিল তিনি রিনকে আগে থেকেই সব প্রশ্ন বলে দিয়েছিল, যার কারণে রিন এই পরীক্ষায় প্রথম হতে তখন সক্ষম হয়। অপরদিকে নু সেই শিক্ষককে আনেন এবং ইউনকে ডেকে বলেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্যাং এবং রিন যাবে এবং তাদের প্রস্তুত করার দায়িত্ব এখন থেকে ইউনের। অপরদিকে আমরা তখন দেখতে পাই স্কুলের এক ছাত্র যার নাম কিনে ছিল জাং। সে স্যাংয়ের কাছ থেকে হেরে যাওয়ায় খুব রেগেছিল। তাই সে এটা রিভেঞ্জ নেবার জন্য ইউনো স্যাংয়ের একটি মিথ্যে ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় তখন পোস্ট করে দেয়। এখন সোশ্যাল মিডিয়ায় এসব দেখে সবাই তখন ভাবতে শুরু করে ম্যাম আর স্যাং দুজন একসাথে ডেট করছে। এরপর স্যাং যখন ছবিটি দেখে তখন সে তার ক্লাসে গিয়ে জাংকে মারতে শুরু করে, কারণ সে পুরোপুরি জানত শুধুমাত্র জাংই এমন নোংরা কাজ করতে পারে। এসব দেখে রিন একটু পর জাংকে তখন বোঝাতে যায় আর বলে তার স্যাংয়ের প্রতি এমন করা উচিত হয়নি, সে কেন এমন করেছে। কিন্তু জাং এতটাই জেদি যে সে রিনকে তখন বলে গত রাতে ইউনো স্যাংকে একসাথে দেখেছে সে, যার মানে তাদের মধ্যে আসলেই কিছু চলছে। এরপর আমরা দেখতে পাই নূ রিনকে তার অফিসে ডাকে এবং তাকে সব জিজ্ঞাসা করে। তখন রিন বলে সাং এটা করেছে, যেটা শুনে তখন নো জিজ্ঞাসা করে তার কি মনে হয় ইউনু সাং এই প্রতিযোগিতার বাহানা করে একসাথে সময় কাটাচ্ছে। তখন রিন বলে হ্যাঁ, কারণ সেও কেউ মনে মনে চায় সাং এই প্রতিযোগিতায় না যাক। অপরদিকে স্কুলের ছাত্র সংগঠনের চাপে জাংকে সাং ও ইউনের কাছে ক্ষমা চাইতে হয়। তাই জাং সাংয়ের প্রতি আরও বেশি রেগে যায় এবং তার মধ্যে প্রতিশোধের আগুন তখন জ্বলতে থাকে। তাই সে আবারও সাংয়ের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পনা করতে শুরু করে। অপরদিকে ইউন তার ফিন্সেস জের সাথে ভাইস মিনিস্টার আর রিনের বাবার সাথে দেখা করতে চলে আসে। সেখানে সে জানতে পারে সে রিনের বাবা সেই ম্যাথ অলিম্পিয়াডের আয়োজন করছেন, যেটা শুনে তখন ইউন অনুমান করে যে ফলাফল তাদের ইচ্ছা মতোই হবে, অর্থাৎ তার মেয়ে রিনই বিজয়ী হবে। এর কিছুদিন পর ইউন সাংয়ের সাথে একটি ব্যবসায়িক ভ্রমণে একটি দ্বীপে চলে আসে, যেখানে রিনও তার মায়ের সাথে এসেছিল। বিমানবন্দরে রিন তখন হঠাৎ করেই দেখতে পায় ইউন সাংয়ের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে, যেটা দেখার পর রিনের জাংয়ের কথা তখন বিশ্বাস হতে শুরু করে। ট্রিপ থেকে ফিরে এসে ইউন সাংয়ের সাথে একটি ম্যাথ অলিম্পিয়াডে আসে। এদিকে প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সাং আমেরিকা থেকে আসা একজন বিখ্যাত গণিত অধ্যাপকের বক্তৃতা শোনে। এরপর বাহিরে এসে সেই অধ্যাপক সাংকে দেখে চিনতে পারে যে সেই ওই বাচ্চা যে 10 বছর বয়সে আমেরিকায় তাদের বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিল। অধ্যাপক সাংয়ের সাথে তার সহকর্মীদের তখন পরিচয় করান, কিন্তু তাদের দেখে সাংয়ের তখন অবস্থা খারাপ হয়ে যায় এবং সে সেখান থেকে পালিয়ে ছাদে চলে আসে। তখন সে আমেরিকায় পড়ার সময়ের কথা মনে করে খুব কাঁদে, আর এটা কোন কারণে তা আমরা একটু সামনেই জানতে পারব। এর কিছুক্ষণ পর ইউন তাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসে। তখন সে তাকে এভাবে কাঁপতে দেখে এর কারণ জিজ্ঞাসা করে, যেটা শুনে তখন সাং তাকে বলে সে পরে বলবে, কারণ এখনই প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। এরপর যখন প্রতিযোগিতাটি শুরু হয়, রিনের বক্তৃতার পর সাং বক্তৃতা দিতে আসে। তখন রিন তার বক্তৃতা শুনতে শুনতে তার মোবাইলে ইউন ও সাংয়ের বিমানবন্দরের ছবিটি দেখছিল, যেটা সে তখন লুকিয়ে তুলেছিল। ছবিটি দেখে সে তখন কিছু ভাবতে শুরু করে। এরপর প্রতিযোগিতার পর প্রথম 3 বিজয়ীকে ঘোষণা করা হয়, যাদের মধ্যে রিনের নামও ছিল। এদিকে আমেরিকা থেকে আসা অধ্যাপকের প্রস্তাবে সাংকে বিশেষ বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়। তখন সাংয়ের নাম শুনে রিনের মা-বাবা এবং নো খুব জেলাস ফিল করছিল, কারণ তারা শুধু রিনকে জিততে দেখতে চাচ্ছিল,
কোনো বিশেষ বিজয় হিসাবে না। এরপর প্রতিযোগিতার পর সাং ইউনের সাথে বসে আর তাকে বলে যে যখন আমেরিকায় পড়ত সে তখন সেখানে এক কোরিয়ান ছেলে যার নাম কিনা ছিল জিন, সেও সেখানে পড়ত। একদিন ক্লাসে একটি প্রশ্ন সমাধান করতে গিয়ে সে আমার সাথে যখন পেরে উঠছিল না, যেটা দেখে তখন অধ্যাপক আমার অনেক প্রশংসা করে, কিন্তু জিন এতে একদমই খুশি হয়নি, আর এই জন্য সে রাতে তখন আত্মহত্যা করে। এইসব কথা বলে সান তখন কেঁদে ফেলে, যেটা দেখে ইউন তখন তাকে সান্ত্বনা দেয়। ঠিক তখনই জ্যাং সেখানে এসে তাদের একসাথে দেখে ফেলে যে কিনা ইউনকেই খুঁজতে এখানে এসেছিল। অপরদিকে তখন আমরা দেখতে পাই রিন প্রতিযোগিতায় জেতার জন্য অন্য এক অধ্যাপকের সাহায্য নিয়েছিল এবং সেই অধ্যাপক প্রতিযোগিতার বিচারকও ছিল। প্রতিযোগিতার পর এই খবর ফাঁস হয়ে যায় যে অ্যাসেম্বলিম্যানের মেয়ে প্রচারণা করে পুরস্কার জিতেছে, যেটা মিডিয়ায় তখন এই খবর ছড়িয়ে পড়ে। এসব দেখে রিন তখন খুব ভয় পেয়ে যায়। এরপর ইউন যখন স্কুলে চলে আসে তখন এক মহিলা তাকে জিজ্ঞাসা করে যে প্রতিযোগিতার বিজয়ীদের কি তুমি প্রস্তুত করেছিলে, কিন্তু ইউন এর কোনো উত্তর দেয় না। এরপর রাতে ইউন টিভিতে তার একটি ভিডিও দেখতে পায় যেখানে সেই মহিলা তার সাথে কথা বলছিল, যেটা দেখে ইউন তখন খুব অবাক হয়ে যায়, কারণ সে জানতো না যে তার সব কথা রেকর্ড করা হচ্ছিল। পরদিন রিন স্কুলে আসলে তখন সে দেখতে পায় সেখানে আগে থেকেই মিডিয়ার কর্মীরা ইতিমধ্যেই উপস্থিত ছিল। রিনকে দেখে তারা তার কাছে তখনই ছুটে আসে, কিন্তু তখনই সাং সেখানে চলে আসে এবং সে মিডিয়া থেকে রিনকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর রিন ইউনের সাথে দেখা করে। তখন ইউন রিনকে টিভিতে চলা ভিডিওটি সম্পর্কে বলে। সে জানতো না যে তাকে রেকর্ড করা হচ্ছিল। তখন সে রিনকে বলে, তোমার প্রতিযোগিতাটি জেতার জন্য ভুল উপায় ব্যবহার করা একদমই উচিত হয়নি। যেটা শুনে তখন রিন বলে যে সে যা করেছে তাতে তার এতে কোনো অনুশোচনা নেই। কিছুক্ষণ পর নো ইউনকে তখন অফিসে ডাকে। তখন ইউন নোকে বলে রিন বলেছে এই কাজে তার কোনো অনুশোচনা নেই, যেটা শুনে নো বলে তাকে এখানে শিক্ষক হিসাবে রাখা হয়েছে, তাই সে ছাত্রদের ব্যাপারে হস্তক্ষেপ করা বন্ধ করুক। ইউন এ কথা শুনে তখন চুপ হয়ে যায়। এরপর ইউন যখন স্কুল থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল তখন তার বাইসাইকেলের হঠাৎ ব্রেক কেটে যায়, যার কারণে সে বাইসাইকেল থেকে তখন পড়ে যায়। আর এখানে আমাদের মুভি ড্রামার প্রথম এপিসোড শেষ হয়ে যায়। এর দ্বিতীয় বা শেষ পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানাও। তোমরা যারা কোরিয়ান ড্রামা বা ফ্যান্টাসি মুভি দেখতে পছন্দ করো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।